রাইটিং টাস্ক টুতে যে জিনিসটা আরো বেশি ইম্পর্টেন্ট, ক্রিয়েটিভ জায়গাটা। তো ক্রিয়েটিভিটি এটা তো শেখার কিছু না, কোনো জায়গাতে শিখতে পারবো না ক্রিয়েটিভিটি কিভাবে আনবো, কি হবে। তবে কিছু শর্টকাট খুব সুন্দর সুন্দর জিনিস আছে। কি করতে হবে তোমাদের ঘরে বসে বসে কি করতে পারো সেই জিনিসটা বলতেছি। রাইটিং টাস্ক 2, ক্যামব্রিজের শেষে পিছনে দেখবা অনেকগুলো স্যাম্পল রাইটিং আছে, 7, 6.5, 7.5 কি আছে কিনা ক্যামব্রিজের পিছনে আছে না, 7.5, 8 আছে তো। পিক করবা একটা জিনিস, ওইখান থেকে একটা টপিক নিবা, একটা সেন্টেন্স নিবা। মানে টপিক বলতে কি রকম, মানে কি টপিক বলছে সেই টপিকটা নিলাম। সেই টপিকটা দেখে তুমি উত্তরটা দেখবা না, তুমি একটা রাইটিং করবা ওই একই একই টপিকে, যে সাম পিপল বিলিভ দিস, সাম পিপল বিলিভ দ্যাট, ঠিক আছে। ওই একই টপিকে তুমি একটা রাইটিং করবা। এই রাইটিংটা করে তুমি তারপরে যখন শেষ হলো তখন যে ক্রস চেক করো যে এই ভদ্রলোক তো 7 পাইছে দেখাচ্ছে, এই আমি যে জিনিসগুলো লিখছি সেই ভদ্রলোক কি সেই জিনিসগুলো লিখছে কিনা, আর আমি যেগুলো ওয়ার্ড ইউজ করছি সেই একই জিনিস যদি মিলে যায়, কোনোটা ও এটা লিখছে আমি ওটা লিখছি, তাহলে আমি যেটা লিখছি আর ও যেটা লিখছে সেটা কি একই কিনা। ও ওই ওয়ার্ডটা ওই কথাটা একই কথা লিখছি, কিন্তু ওই ওয়ার্ডটা ও কি ওয়ার্ড দিয়ে লিখলো আর আমি কেন ওই ওয়ার্ড লিখলাম। এই জিনিসটা আমাদের করতে হবে এবং শিখে ডেভেলপটা করতে হবে রাইটিং টাস্ক 2 এর জন্য। রাইটিং টাস্ক 1 ও সেম জিনিস। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট রাইটিং টাস্ক 2 এর জন্য। এইভাবে করে আমরা রাইটিং টাস্ক 2 থেকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারি। ও এখানে 3টা কারণ দিল, আমি কেন, এই ক্রস চেকটা ব্যাক ক্যালকুলেশন যেটাকে আমি বলি এটা করতে হবে, এটা মাথায় রাখতে হবে, এটা করতে হবে রাইটিং এর জন্য, খুবই ইম্পর্টেন্ট রাইটিং এর জন্য।